হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে কভার করব গোলকের যত টাইপের অঙ্ক হয় ধরে ধরে সমস্ত টাইপের অঙ্ক কভার করব। আর এই ভিডিওটি শুধু ডব্লিউবিপি কনস্টেবলের মেইন পরীক্ষার জন্য যে উপযোগী তা কিন্তু নয়, সমস্ত রকমের সরকারি চাকরি পরীক্ষার জন্য উপযোগী। তো ফ্রেন্ডস, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করতে থাকো। আশা করি প্রত্যেকের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রবলেম কি বলছে, একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান কত? তো প্রবলেমটা একটু পরে আসছি, প্রথমে একটু গোলকের কনসেপ্ট ক্লিয়ার করি। গোলক মানে কি হবে বলো দেখি? গোল, গোলক মানে গোল, আবার হাইট থাকবে। বৃত্তও গোল হয়, গোলকও গোল হয়। এদের ডিফারেন্স কি? বৃত্তের কোনো হাইট থাকে না, কিন্তু গোলকের হাইট থাকবে, একটা হাইট থাকবে। যেমন ফুটবল, ক্রিকেট বল, ভলিবল সমস্ত কিছু গোলক। গোলক গোল হবে প্লাস একটু হাইট থাকবে, এটাকে আমরা কি বলবো? গোলক। ওকে, এর উচ্চতা থাকবে, বৃত্তের কোনো উচ্চতা নেই। এবার এই গোলকের বাইরেরটাকে বলা হয় ক্ষেত্রফল। ওকে, বাইরেরটাকে আমরা বলি ক্ষেত্রফল, আর ভিতরের যে জায়গাটা সেটাকে আমরা বলি আয়তন। খুব সিম্পল। ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের ফর্মুলাটা একটু মনে রাখবে। ক্ষেত্রফলের ফর্মুলা হয় 4πr²। গোলকের এই বাইরেরটাকে আমরা বলি ক্ষেত্রফল, বাইরের জায়গাটা। একটা ফুটবল আছে, এর বাইরেরটাকে আমরা কি বলবো? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র 4π, এন এর মতো লেখে উপরে একটা দাগ, এটাকে পাই বলি, r²। পাই এর মান আমরা জানি কত বলে দেখি? বৃত্তের ক্ষেত্রে করছি 22/7। আর আর মানে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি বলো দেখি? এই গোলকের মাঝখানের যে পয়েন্ট, এটাকে বলি সেন্টার বা কেন্দ্র। মাঝখান থেকে যেদিকে যাও বাউন্ডারি অব্দি, এটা ব্যাসার্ধ। যেদিকে যাও এটা ব্যাসার্ধ, যেদিকে যাও এটা ব্যাসার্ধ, যেদিকে যাও এটা ব্যাসার্ধ। কেন্দ্র থেকে বাউন্ডারি অব্দি, কেন্দ্র থেকে বাউন্ডারি অব্দি ব্যাসার্ধ। প্রত্যেকটা সমান হয়। সমান মানে আমি যদি বলি ব্যাসার্ধ 7 সেমি, তুমি বলবে এটাও 7, এটাও 7, এটাও 7, সবগুলোই 7 সেমি। এগুলো কি আমরা কি বলি? বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? সরি, বৃত্ত তো না, গোলকের। তাহলে গোলকের বাইরেরটাকে বলে ক্ষেত্রফল, এর সূত্র 4πr²। পাই মানে 22/7, আর মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে কেন্দ্র থেকে বাউন্ডারি অব্দি। আর ভিতরের যে জায়গাটা, ভিতরের ফাঁকা জায়গাটা, ভিতরের যে জায়গাটা সেটাকে আমরা বলি আয়তন। বাইরেরটাকে বলে ক্ষেত্রফল, আর ভিতরের জায়গাটাকে কি বলে? আয়তন। আয়তনের সূত্রটা হয় 4/3πr³। এই দুটো সূত্র শুধু মনে রাখো, গোলকের যে কোনো অঙ্ক করতে পারবে। ক্ষেত্রফল বললে কি হবে ফর্মুলা? 4πr²। আর যদি আয়তন বলে 4/3πr³। ক্লিয়ার? এত দূর একটু কষ্ট করে এটা মনে রাখার চেষ্টা করো, যে কোনো গোলকের অঙ্ক হয়ে যাবে। দেখো, প্রথম প্রবলেমে আসো। বলছে আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। সাংখ্যমান মানে মানটা সমান। ব্যাসার্ধের সাংখ্যমান কত? কি বার করতে বলছে পরে কথা। প্রশ্নে বলছে আয়তন আর ক্ষেত্রফল দুটো সমান হবে। বলো দেখি আয়তনের ফর্মুলা কি? মাত্র শিখলাম, 4/3πr³। এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। আর ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। প্রশ্নে বলছে আয়তন আর ক্ষেত্রফল দুটো সমান হবে। আয়তনের ফর্মুলা কি ফ্রেন্ডস? 4/3πr³। আর ক্ষেত্রফলের সূত্র 4πr²। প্রশ্নে কি বলছে? বলছে এই দুটো সমান হবে, তাই সমান করে দিলাম। ক্লিয়ার? ওকে, 4π বাদিক ডানদিক ক্যান্সেল। আচ্ছা, r² মানে কি বলো দেখি? দুটো আর আছে। r² দিয়ে r³ যদি ক্যান্সেল করি, এখানে দুটো আর আছে, এখানে তিনটে আর। r² দিয়ে r³ কাটলে 3টে আর থেকে 2টি আর ক্যান্সেল হবে। এখানে 3টি আর ছিল, 2টি আর কাটা যাবে, আরেকটি আর থাকবে। কি ক্লিয়ার করতে পারলে? স্কোয়ার মানে দুটো আর আছে, কিউব মানে 3টি আর আছে। 3টার থেকে 2টো ক্যান্সেল হবে, আরেকটি আর থাকবে। ওকে, তাহলে আর সমান সমান কত হবে? এই 3কে ওই পারে দিয়ে দাও, 9 মানে 1 আছে, 3 কে 3 কোনাকুনি গুণ হবে, যেটাকে বজ্র গুণন বলি। 3 ওই পারে গিয়ে 1-এর সাথে গুণ হবে, 3 কে 3। এতটুক জায়গায় ক্লিয়ার করতে পারছো? স্কোয়ার মানে 2টি আর আছে, আর এখানে 3টি আর। 3টার থেকে 2টো বাদ যাবে, 3টার থেকে 2টো যদি বাদ যায় তাহলে একটি আর থাকবে। এই আর এর মান কত হবে? 3কে ওই পারে দিয়ে দাও, আর এর মান 3। ক্লিয়ার? আর মানে কি বলো দেখি? আর মানেই তো গোলকের ব্যাসার্ধ। আর মানে গোলকের ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ কত? 3 একক। এটি অ্যান্সার। দেখো 2 নম্বর কি বলছে, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে গোলকটির ব্যাস কত? সে পৃষ্ঠতল বলুক যাই বলুক, গোলকের ক্ষেত্রফল দেওয়া আছে। তাই আমি পরিমিতিতে তোমাদের একটি টেকনিক শিখিয়েছিলাম।
ক্ষেত্রফল আয়তন যাই দেওয়া থাক মাঝখানে একটা সমান সমান দিবি। ক্ষেত্রফল আয়তন উচ্চতা পরিসীমা যাই থাক সেটা ডান দিকে লিখবি। বোঝা গেল? ক্ষেত্রফল দেওয়া আছে, এটা ডান দিকে বসাবো। এটা কি বলো দেখি? ক্ষেত্রফল যাই দেওয়া থাকে এটা ডান দিকে বসাবে। এবার এটা ক্ষেত্রফল বাঁদিকে কি করবে? জাস্ট ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখে দিবি। বুঝা গেল? যাই থাক সেটা ডান দিকে বসাবে। আয়তন ক্ষেত্রফল যাই থাক ডান দিকে বসাবে। ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল ডান দিকে বসালাম। আর বাঁদিকে কি লিখবো বলো দেখি? ক্ষেত্রফলের সূত্র। বুঝতে পারছো ভাই বা বোন যারাই দেখছো? এটা ক্ষেত্রফল, আমি বাঁদিকে জাস্ট ক্ষেত্রফলের ফর্মুলা লিখবো। যদি আয়তন থাকতো আয়তন ডান দিকে বসাবো, আর বাঁদিকে জাস্ট আয়তনের ফর্মুলাটা লিখবো। তাহলে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের ফর্মুলা একটু আগে শিখলাম, কি বলো দেখি? মনে রাখার চেষ্টা করো, 4 পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ক্লিয়ার? এইটা ক্ষেত্রফল, বাঁদিকে লিখবো ক্ষেত্রফলের ফর্মুলা। ফর্মুলা হচ্ছে কি? 4 পাই আর স্কোয়ার। 4 4ই পাই এর জায়গায় পাই এর মান কত বলো দেখি? 22/7। পাই এর মান সবসময় এন এর মতো লেখে। পাই কিভাবে বুঝতে পারছো? এন এর মতো লিখবে, ছোট হাতের উপরে একটা দাগ, পাই ইন্টু আর স্কোয়ার সমান সমান 616। এতদূর আশা করি ক্লিয়ার? এটা ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের ফর্মুলা। এবার যদি ছোট করি, 11 দিয়ে ছোট করলে 11 দুগুণে 22, 5 11 55 থাকবে 6 66, 6 11 66। 11 দিয়ে 22কে ভাগ করলে 2, এটাকে ভাগ করলে 56। এক কাজ করো, 4 দিয়ে 56কে ভাগ করলে 4 14 56, 4 দিয়ে 56কে ভাগ করলে 14, 2 দিয়ে 14কে ভাগ করে দাও, 7 দুগুণে 14। এতদূর আশা করি ক্লিয়ার? কোনাকুনি কিন্তু কাটা যাবে না, কোনাকুনি গুণ হবে। মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ হয়, সেটাকে আমরা বজ্রনন বলি। তাহলে আর স্কোয়ারের মান কত হবে বলো দেখি? এই 7 গিয়ে 7-এর সঙ্গে গুণ হবে, 7 7 49। কোনাকুনি গুণ হবে, 7 আর 7 কোনাকুনি গুণ করলে 7 7 49। এতদূর ক্লিয়ার? ওকে। এবার এই যে স্কোয়ার আছে না, মাথায় 2 থাকলে এটাকে কি বলে? স্কোয়ার। স্কোয়ারটা সরিয়ে দিব, মানে আর লিখবো, আর। স্কোয়ার ছিল, স্কোয়ার লিখবো না, শুধু আর। তো যখনই তুমি স্কোয়ার সরিয়ে দিবে, মানে স্কোয়ার লিখবে না, তখন ডান দিকে এটার উপর রুট আসে। ওকে, বাঁদিকে যখন স্কোয়ার সরিয়ে দিবে, আর স্কোয়ার ছিল তুমি আর লিখছো, যখনই তুমি স্কোয়ার সরিয়ে দিবে ডান দিকের সংখ্যার উপর রুট আসে। তাহলে বলো দেখি আর সমান সমান কত হবে? 49-এর রুট ওভার করলে কত হয়? 7 7 49। তার মানে 49-এর রুট হচ্ছে 7। তার মানে ব্যাসার্ধ কত হচ্ছে বলো দেখি? 7 সেমি। এতদূর আশা করি পরিষ্কার বুঝতে পারছো? ওকে। তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, অ্যান্সার বার করতে বলছে গোলকটির ব্যাস কত। ব্যাস কোনটা বলো দেখি? এটা কেন্দ্র না? কেন্দ্র দিয়ে টোটাল যদি দাগ টানো, টোটাল যেদিকেই, এটাকে ব্যাস বলে। সরি, কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যে কোনো দাগ টানো, এটাকে ব্যাস বলবো। তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধ যদি 7 হয়, এটা 7, এটাও 7, 7 7 টোটাল কত? টোটালটাকেই টোটালটাকে আমরা ব্যাস বলি। ব্যাসার্ধ যদি 7 হয়, এটাও 7, এটাও 7, তাহলে টোটাল ব্যাস কত হচ্ছে? 7 আর 7 মিলে 14 সেমি। আমার ভাষা বুঝতে পারছো? ব্যাসার্ধ যদি 7 হয়, এটাও 7, এটাও 7, তাহলে টোটাল ব্যাস কত হচ্ছে? 7 7 মিলে 14 সেমি। তার মানে অ্যান্সার কত? 14। ক্লিয়ার? দেখো 3 নম্বরে কি বলছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তোমাদের আমি একটা টেকনিক বলছিলাম, ক্ষেত্রফল যখন বলবে শতকরা কত বাড়বে বা কমবে, ত্রিভুজ বলুক, বৃত্ত বলুক, আয়তক্ষেত্র বলুক, বর্গক্ষেত্র বলুক, গোলক বলুক, যাই বলুক, যখনই বলবে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা কমবে, একটাই ফর্মুলা কিন্তু আমি তোমাদের মনে রাখতে বলছিলাম, a প্লাস বি প্লাস এবি বাই 100। যখনই বলবে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে, একটাই ফর্মুলা শিখবে, যে কোনো ক্ষেত্রে গোলক, আয়তঘন, চোঙ, যাই বলুক, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন মানে এই ফর্মুলা, a প্লাস বি প্লাস এবি বাই 100। এর জায়গায় 1% বসাবে, বি এর জায়গায় বসাবে আরেকটি পার্সেন্ট। বুঝা গেল? এর জায়গায় 1%, বি এর জায়গায় আরেকটি পার্সেন্ট। এবার তোমরা প্রশ্নে কি বলবে বলো দেখি? তোমরা বলবে আরে প্রশ্নে তো একটাই পার্সেন্ট আছে। কত পার্সেন্ট আছে? শুধু 50%। আমরা নর্মালি কি করি? এর জায়গায় 1% বসাই, বি এর জায়গায় 1%। এবার যেহেতু প্রশ্নে একটাই পার্সেন্ট আছে, তাহলে আমরা কি করব? এর জায়গায়ও 50 বসাবো, বি এর জায়গায়ও 50। একটাই যদি পার্সেন্ট থাকে, দুটো, এর জায়গায়ও 50 বসাবো, এর জায়গায়ও 50, বি এর জায়গায়ও 50, দুটোতেই 50 বসাবো। এর মান কত? 50 প্লাস বি এর মান কত? 50। আরেকটা জিনিস দেখো, বাড়ছে দেখে 50 লিখছি, কখনো যদি বলে কমছে, কমলে মাইনাস করবে, -50,
বাড়লে প্লাস, কমলে মাইনাস, আলাদা আলাদা ফর্মুলা শেখার দরকার নেই, একটাই ফর্মুলা শেখো। প্লাস এ এর জায়গায় 50 ইন্টু 9 মানে গুণন, বি এর জায়গায় কত 50, নিচে 100। একটাই পার্সেন্ট থাকলে এ এর জায়গায় 50, বি এর জায়গায় 50, এ এর জায়গায় 50 ইন্টু বি এর মান 50, নিচে 100। উপরে 2 নিচে 2 ক্যান্সেল, এক তো না লিখলে হয়। তাহলে বলো দেখি 50 50 যোগ করলে কত হয় 100, প্লাস 5 5 25, 50 50 যোগ করলে 100 হয়, এখানে 5 5 25। তাহলে বলো দেখি 100 আর 25 যোগ করলে কত পার্সেন্ট হয় 125%। বুঝা গেল? তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে 125%। শুধু গোলক বলে না কিন্তু, বারবার বলছি ফ্রেন্ডস, যে কোনো গোলক, যে কোনো ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন বলেই এই একটাই ফর্মুলা, এর জায়গায় 1%, বি এর জায়গায় 1। আর যদি অঙ্কে একটাই পার্সেন্ট থাকে তাহলে ওই পার্সেন্টেই এর জায়গায় বসাবে, ওই পার্সেন্টেই বি এর জায়গায় বসাবে। আশা করি ক্লিয়ার। দেখো 4 নম্বরে কি বলছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, এবার বলছে তাদের আয়তনের অনুপাত কত। একটা জিনিস খেয়াল রাখবি, গোলক বা আমরা নেক্সট টাইমে করব ঘনক, ক্ষেত্রফল বললেই তুমি একটা জিনিস মাথায় আনবে স্কয়ার। কি জিনিস মাথায় আনবে? স্কয়ার। স্কয়ার, SQUARE, বা বাংলায় লিখতে পারো স্কয়ার। আরে মাথায় 2 লিখি না, এটাকেই ক্ষেত্রফল মানেই মাথায় আনবে স্কয়ার। আর যখনই তুমি আয়তন থাকবে, আয়তন একটা শব্দ মাথায় আনবে, আয়তন মানে কিউব, CUB, বা বাংলায় লিখতে পারো কিউব। ক্ষেত্রফল মানেই স্কয়ার আকারে সাজাবে, আর আয়তন মানেই কিউব। কিউব মানে বুঝো মাথায় 3 থাকলে আমরা কি বলি? কিউব। ক্ষেত্রফল মানে স্কয়ার, আয়তন মানে কিউব। ক্ষেত্রফল মানে স্কয়ার, আয়তন মানে কিউব। এবার দেখো এই অঙ্কগুলো কত সহজে সলভ করতে পারবো। এরকম অনুপাতের যদি অঙ্ক থাকে, দেখো কি আছে, ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল মানে স্কয়ার, আয়তন মানে কিউব। আরেকটা জিনিস বলি, ব্যাসার্ধ মানে স্কয়ার কিউব কিছুই থাকবে না। যদি বলে ব্যাসার্ধ তাহলে না স্কয়ার থাকবে বা কিউব, কিছুই থাকবে না। তাহলে যদি ক্ষেত্রফল বলে স্কয়ার, আয়তন বললে কিউব, আর যদি বলে ব্যাসার্ধ কত, তাহলে না স্কয়ার থাকবে না কিউব থাকবে। স্যার ক্লিয়ার হচ্ছে না? চলো আসো প্রবলেমে আসো, ক্লিয়ার হবে। ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে? 16:9। ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে? 16:9, তাই তো? হ্যাঁ 16:9। এবার ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আমি কি বলছিলাম, ক্ষেত্রফল মানে কি মাথায় কনসেপ্ট ইউজ করবে, ক্ষেত্রফল মানে স্কয়ার। ক্ষেত্রফল মানে স্কয়ার। তাহলে 16 মানে কত স্কয়ার লেখা যায়? 4 স্কয়ার। ইস্টু 9 মানে কত স্কয়ার লেখা যায়? 3 স্কয়ার। ক্ষেত্রফল মানে স্কয়ার, তাহলে 16 মানে 4 স্কয়ার, আর 9 মানে 3 স্কয়ার। ক্লিয়ার? 16 মানে 4 স্কয়ার, 9 মানে 3 স্কয়ার। 4 স্কয়ার 16, 9 স্কয়ার মানে 9 মানে 3 স্কয়ার। ক্ষেত্রফল মানে স্কয়ার আকারে লিখবে, আয়তন মানে কিউব আকারে। ক্ষেত্রফল হলো। এবার ক্ষেত্রফল থেকে তুমি প্রথমে ব্যাসার্ধ বার করে নাও। এবার তোমাদের মধ্যে অনেকে হয়তো আমাকে বলবে যে স্যার আয়তন চেয়েছে। অবশ্যই আয়তন চেয়েছে, কি চেয়েছে পরের কথা। ক্ষেত্রফল মানে স্কয়ার আকারে লিখলে, আয়তন মানে কিউব আকারে লিখবো। লিখার পরে প্রথমে ব্যাসার্ধ বার করবে। প্রথমে আয়তনে যাওয়া যাবে না, প্রথমে কি বার করবো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে না স্কয়ার না কিউব, কিছুই থাকবে না। তাহলে স্কয়ার কিউব যদি দুটোই সরিয়ে দিই, তাহলে ব্যাসার্ধর অনুপাত কত? 4:3। ব্যাসার্ধ মানে না স্কয়ার থাকবে না কিউব থাকবে, তাহলে অনুপাতটা কত হয়ে যাবে? 4:3। এতদূর ক্লিয়ার? ওকে। এবার আমাকে বার করতে কি বলছে? আয়তনের অনুপাত। চলো আয়তনের অনুপাত বার করি। আয়তন মানে আমি বলছিলাম কি মাথায় ইউজ করবে? কিউব। আয়তন মানে কিউব। ক্ষেত্রফল মানে স্কয়ার আকারে লিখলাম, তারপর ব্যাসার্ধটা বার করবে। ব্যাসার্ধ মানে স্কয়ার কিউব দুটোই সরাবে, স্কয়ার থাকলে স্কয়ার, কিউব থাকলে কিউব, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবে। এবার আমি বার করব আয়তন। আয়তন মানে কিউব। 4 আর 3 আছে না, এটার জাস্ট কিউব করে দিবে। আয়তন মানেই কিউব। ক্ষেত্রফল মানে স্কয়ার, আয়তন মানে কিউব। ব্যাসার্ধ আছে না, এদের জাস্ট কিউব করে দেব। 4 এর কিউব করলে 64, ইস্টু 3 এর কিউব করলে 27। এই টাইপের আরেকটা প্রবলেম সলভ করবো যাতে তোমরা খুব সহজেই ধরতে পারো। তাহলে ক্ষেত্রফল মানে স্কয়ার আকারে লিখলাম, আয়তন মানে কিউব আকারে লিখতাম, পরে ব্যাসার্ধ বার করবে। স্কয়ার কিউব সরিয়ে দিবে, স্কয়ার থাকলে স্কয়ার, কিউব থাকলে কিউব সরাবে, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবে। এবার অ্যান্সার তো ব্যাসার্ধ চাইনি, বলছে আয়তনের অনুপাত কত। এবার একটা জিনিস ভাবো, এই জিনিসটা মনে রাখবে, আয়তন মানেই কিউব, আয়তন মানেই কিউব। তাহলে ব্যাসার্ধ যাওয়া আছে 4:3, এটা জাস্ট কিউব করে দিলাম। 4 এর কিউব 64, 3 এর কিউব 27।
এটি অ্যান্সার। দেখো 5 নম্বরে কি বলছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আগেরটায় যেমন ক্ষেত্রফল থেকে আয়তনে গেছি, এবার বলছে উল্টো। এবার বলছে তোমাদের আয়তনের অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত কত? 1:8। কি বার করতে বলছে ভাবার দরকারই নেই। এবার একটা জিনিস ভাবো তো, আয়তন মানে কি? কিউব। ক্ষেত্রফল মানে স্কোয়ার, আয়তন মানে কিউব। ক্ষেত্রফল মানে স্কোয়ার, আয়তন মানে কিউব। তাহলে বলো দেখি এটাকে কিউব আকারে সাজাই। 1কে কত লেখা যায়? 1-এর কিউব 1 হয়, ইস্টু 8 মানে কতর কিউব হয় বলো দেখি? 2-এর কিউব 8 হয় না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 1-এর কিউব 1, 8 লিখবো না। 8 মানে কতর কিউব লেখা যায়? 2-এর কিউব 8। যদি 27 থাকে তাহলে লিখবে 3-এর কিউব। 64 মানে 4-এর কিউব, কিউব আকারে লিখবো। এবার অনেকে বলবে আগেরটাই তো স্কোয়ার আকারে লেখা হয়েছিল। আগেরটাই ক্ষেত্রফল ছিল, স্কোয়ার আকারে লিখছি। আয়তন থাকলে কিউব আকারে। এবার আয়তন ক্ষেত্রফল যাই থাক, প্রথমে তুমি কি বার করবে? ব্যাসার্ধ। মাঝখানে তোমার ব্যাসার্ধটা বার করতে হবে। আয়তন ক্ষেত্রফল যাই থাক, ডাইরেক্ট যেতে পারবে না অ্যান্সারে। প্রথমে ব্যাসার্ধ বার করে নাও। ব্যাসার্ধ মানে না স্কোয়ার থাকবে না কিউব থাকবে। স্কোয়ার থাকলে স্কোয়ার সরিয়ে দিবে, কিউব থাকলে কিউব সরিয়ে দিবে। কিউব আছে, কিউবগুলো সরিয়ে দাও। তার মানে ব্যাসার্ধ কত? 1:2। এতদূর ক্লিয়ার? আয়তন মানে কিউব আকারে লিখবো, তারপর ব্যাসার্ধ বার করে নিলাম। ব্যাসার্ধ মানে স্কোয়ার থাকলে স্কোয়ার সরিয়ে দিব, কিউব থাকলে কিউব সরিয়ে দিব। এবার আমাকে বার করতে হবে কিসের অনুপাত বলো দেখি? আমাকে বার করতে বলছে ক্ষেত্রফলের অনুপাত কত। আমি বার করব ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে ক্ষেত্রফল মানে কি কনসেপ্ট ইউজ করবে? ক্ষেত্রফল মানে স্কোয়ার। ক্ষেত্রফল মানে কি হবে ফ্রেন্ডস? স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার ইস্টু 2 আছে, 2 স্কোয়ার। ক্ষেত্রফল মানে স্কোয়ার। যদি আয়তন বার করতে বলতো, যেমন আগেরটাই করেছি, কিউব করে দিয়েছিলাম। ক্ষেত্রফল মানে স্কোয়ার, আয়তন মানে কিউব। এই জিনিসটা শুধু মাথায় রাখবে, এই ধরনের যে কোনো অঙ্ক সলভ করতে পারবে। তাহলে 1 স্কোয়ার ভাঙালে 4, 2 স্কোয়ার ভাঙালে সরি 1 স্কোয়ার 1 1 ইস্টু 2 স্কোয়ার ভাঙালে 2 দুগুণে 4। এটাই অ্যান্সার। দেখো 6 নম্বরে কি বলছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে? দেখো একটা বড় গোলককে গলানো হয়েছে, এবার বলছে এটাকে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করা হবে। এই বড় গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি, আর এই ছোট গোলকগুলির ব্যাসার্ধ হচ্ছে প্রত্যেকটির 1 সেমি। এই বড় গোলককে গলিয়ে ছোট গোলক কতগুলি তৈরি করা যাবে? একটা জিনিস খেয়াল রাখবে, গলানো মানে আয়তন। যে কোনো জিনিস, শুধু গোলকের ক্ষেত্রে না, গোলক গলানো হচ্ছে, চোঙ গলানো হচ্ছে, যাই গলানো হচ্ছে, গলানো মানে কি কনসেপ্ট ইউজ করবে? আয়তন। কেন? গলানো মানে সম্পূর্ণটাকেই গলানো হচ্ছে। তো সম্পূর্ণ বলতে ভিতরের সম্পূর্ণটাকেই গলাচ্ছি। ভিতরেরটাকে যদি কিছু করি তখন কি বার করি? আয়তন। ওকে, তো মনে রাখবে গলানো মানে আয়তন। এবার এই বড় গোলককে গলিয়ে ছোট গোলক তৈরি করা যাবে। কতগুলি তৈরি করা যাবে? আমাকে বার করতে হবে গোলকের সংখ্যা। গোলকের সংখ্যা কিভাবে বার করবো বলো দেখি? বড় গোলককে গলিয়ে ছোট গোলক তৈরি করেছি। খুব সিম্পল হিসাব। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু 2021 সালে যে ডব্লিউবিপির পিলি পরীক্ষা ছিল সেখানেও কিন্তু ছিল এই টাইপের একটি অঙ্ক। খুব সিম্পল, দেখো কিভাবে সলভ করে। এরকম যখন বড় গুচ্ছকে গলিয়ে ছোট ছোট জিনিস তৈরি করা হচ্ছে, সংখ্যা বার করতে বলে বড় জিনিসটার আয়তন উপরে, বড় গোলকের আয়তনকে যদি, এই বড়টার আয়তনকে যদি আমরা দেখো ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো আমরা গোলকের সংখ্যা পেয়ে যাব। নিচে লিখে দিই ছোট গোলকের আয়তন। দেখো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা। এই বড় গোলককে গলিয়ে ছোট গোলক তৈরি করা হবে। কতগুলি তৈরি করা যাবে? এই টোটাল এই বড় গোলকের আয়তনকে যদি এই ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে গোলকের সংখ্যাটা বেরিয়ে আসবে। বুঝা গেল? বড়টার আয়তন বাই ছোটটার আয়তন। তাহলে বলো দেখি এই বড় গোলকের আয়তন কত হবে? আয়তনের সূত্র কি? 4/3 পাই। একটু আগে শিখলাম, পরিষ্কার করে লিখি। আয়তনের সূত্র কি বলো দেখি? 4/3 পাই আর কিউব। আর মানে ব্যাসার্ধ। বড়টার ব্যাসার্ধ কত বলো দেখি? 8। যেহেতু কিউব আছে 4/3 পাই আর কিউব। আর মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ 8, কিউব আছে, এটা 3 বার লিখবো। 8 গুণন 8 গুণন 8। আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। 4/3 পাই, 4/3 পাই। আর এর জায়গায় কি বসাবো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 8 সেমি। কিউব আছে, 3 বার লিখবো। 8 গুণন 8 গুণন 8। আর নিচে কি বসাবো? ছোট গোলকের আয়তন। ছোট গোলকের আয়তনের সূত্র একটাই, বড় গোলক বলো ছোট গোলক বলো, আয়তনের সূত্র এটাই। 4/3 পাই লিখে নিই আর কিউব।
তাহলে ছোটগুলোকের আয়তন কত হবে 4/3 আর কিউব। আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 1, ব্যাসার্ধ কত ছোটগুলোকের ব্যাসার্ধ 1, কিউব না লিখে 3 বার লিখলাম 1 গুণন 1 গুণন 1, বুঝা গেল। উপরে 8 3 বার কেন লিখলাম 4/3 আর কিউব। আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 8 সেমি, ব্যাসার্ধ হচ্ছে ফ্রেন্ডস 8 সেমি, কিউব আছে আমি 3 বার লিখলাম 8 গুণন 8 গুণন 8। নিচে ছোটগুলোকের আয়তন সেম কনসেপ্ট 4/3 আর কিউব। আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি, কিউব আছে কিউব না দিয়ে 3 বার লিখলাম 4/3 4/3 ক্যান্সেল, নিচের 1 না লিখলেও হয়, উপরে 8 8 64, 8 64 512। তার মানে বলো দেখি কয়টি গোলক তৈরি করা যাবে 512টি। এটাই অ্যান্সার। দেখো 7 নম্বরে কি বলছে, খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক। দেখো 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো, বড় গোলকটির ব্যাসার্ধ কত? দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখো এবং খুবই সিম্পল। দেখো কনসেপ্টটা বুঝি, 3টা গোলক আছে, একটার ব্যাসার্ধ 3 সেমি, আরেকটা 4 সেমি, আরেকটা 5 সেমি। এই 3টি গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। এবার প্রশ্ন হলো এই বড়টার ব্যাসার্ধ কত? এটা একটা টাইপ। আগের টাইপটা কি হচ্ছিল বলো দেখি, বড় গোলককে গলিয়ে ছোট গোলক তৈরি করা হবে। কতগুলি তৈরি করা যাবে এরকম সংখ্যা যদি বলে, বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করছি। কি করছিলাম, বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করছি। একটা জিনিস আমি তোমাদের মনে রাখতে বলছিলাম, গলানো মানে আয়তন। ওকে, গলানো মানে কি আয়তন। একটা জিনিস দেখো, কয়টা গোলক গলানো হচ্ছে? 3টি গোলক। 3টি গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হচ্ছে। তার মানে এই 3টির আয়তন যত হবে, বড়টার আয়তনও কিন্তু ততই হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল মনে করো এটার আয়তন মনে করো 20, এইটার আয়তন মনে করো 30, এক্সাম্পল দিচ্ছি, এটার আয়তন 40, এটার আয়তন 20, এটা 30, এটা 40। বলো দেখি এই 3টার মোট আয়তন কত? 20 আর 30 50, 47, 90। এই 3টে মিলে যদি 90 হয়, এই বড়টার আয়তনও কত হবে? 90। খুব সিম্পল, কারণ এই 3টে গলিয়েই তো এই বড় গোলক পাওয়া গেল। তো এই 3টে গোলকের আয়তন যত হবে, বড়টার আয়তনও ততই হবে। ক্লিয়ার? এত দূর গলানো মানেই আয়তন সমান। এটা এক্সাম্পল দিলাম। তাহলে আমি কি বুঝতে পারলাম, এই 3টের আয়তন আর এই বড় গোলকের আয়তন সমান হবে। তাহলে বলো দেখি এই গোলকটার আয়তন কত হবে? দেখো এটা সলভ কিভাবে করব। এটার আয়তন 4/3, আয়তনের সূত্র কি ফ্রেন্ডস? একটু আগে করলাম 4/3 আর কিউব। এবার 4/3 এই ছোটটার আয়তন বার করি। তাহলে 4/3 আর কিউব, আর মানে ব্যাসার্ধ, ছোটটার ব্যাসার্ধ 3, তার উপরে কিউব। প্রথমে ছোটটার আয়তন বার করি। কিভাবে বার করবো? 4/3 আর কিউব, আর মানে ব্যাসার্ধ, ছোটটার ব্যাসার্ধ 3 সেমি, তার কিউব, প্লাস দ্বিতীয়টার আয়তন কত? সেম সূত্র 4/3 আর কিউব। আর লিখবো না কিন্তু, 4/3 আর লিখবো না। আর বলতে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 4, 4-এর কিউব। তাহলে এটা প্রথমটার আয়তন প্লাস দ্বিতীয়টার আয়তন প্লাস তৃতীয়টার আয়তন কত? সেম সূত্র, আয়তনের একটাই সূত্র, ছোট হোক বড় হোক একটাই সূত্র, 4/3 আর কিউব। দাঁড়াও, আর মানে আর লিখতে যেও না, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 5, তার কিউব। ব্যাসার্ধ হচ্ছে 5, তার কিউব। এতদূর ক্লিয়ার? এটা হচ্ছে প্রথমটার আয়তন প্লাস দ্বিতীয়টার আয়তন প্লাস তৃতীয়টার আয়তন। 3টি গোলকের আয়তন যদি যোগ করি, তাহলে এটা কার সঙ্গে সমান হবে বলো দেখি? বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। আমার ভাষা বুঝতে পারছো? প্রথম গোলকের আয়তন প্লাস দ্বিতীয় গোলকের আয়তন প্লাস তৃতীয় গোলকের আয়তন। খুব সিম্পল। দেখো দেখতে খুব জটিল মনে হচ্ছে, কিন্তু দেখো এটা কত সহজে সলভ করব। প্রথমটার আয়তন প্লাস দ্বিতীয়টার আয়তন প্লাস তৃতীয়টার আয়তন, 3টে গোলকের আয়তন যদি যোগ করি, তাহলে এটা বড় গোলকের সঙ্গে সমান হবে। বড়টার আয়তন কত? 4/3 আর কিউব, আর মানে ব্যাসার্ধ। তুমি বলবে আরে বড়টার ব্যাসার্ধ তো নেই, তো যেহেতু নেই এটা আর দিয়ে লিখলাম। বড়টার ব্যাসার্ধ জানি না, এটা আর দিয়ে লিখলাম আর কিউব। ক্লিয়ার? তাহলে ছোট ছোট 3টি গোলকের আয়তন, প্রথমটার আয়তন প্লাস দ্বিতীয়টার আয়তন প্লাস তৃতীয়টার আয়তন, এই 3টে গোলকের আয়তন যোগ করলে এটা কার সঙ্গে সমান হবে? এই বড় গোলকের আয়তনের সঙ্গে। বড়টার আয়তন 4/3 আর কিউব, ব্যাসার্ধ জানি না, এটা আর দিয়েই প্রকাশ করলাম। ক্লিয়ার? এবার এটা যদি সলভ করি, দেখো 4/3 দেখো 3 জায়গাতেই আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গাতেই আছে।
আমরা 4/3 পাইটা যেহেতু 3 জায়গাতেই আছে সেম জিনিস, এটাকে কমন নেওয়া বলে বাইরে নিয়ে আসবো। 4/3 পাই কমন নিয়ে নিলাম, 3 জায়গাতেই আছে, এটাকে বাইরে নিয়ে আসলাম। বাইরে এটাকে কি বলে অঙ্কের ভাষায় কমন নেওয়া। এটাকে যেহেতু বাইরে পাঠানো হয়েছে, এটা লিখবো না, এটা আর লিখবো না, এটা আর লিখবো না। তাহলে কি থাকবে বলো দেখি? 3 কিউব। 3 কিউব ভাঙালে 27। 4/3 পাই তো বাইরেই গেলেও 3 কিউব থাকলো, 3 কিউব মানে 3 3 কেন হয় 3 নং 27। 4 কিউব মানে 4 3 বার গুণ করে 4 4 16, 4 16 64 প্লাস এখানে থাকবে 5 কিউব, এটা তো বাইরেই চলে গেল। 4/3 পাই বাইরে নিয়ে আসলাম। 5 কিউব ভাঙালে 5 5 25, 5 25 125 সমান সমান 4/3 পাই আর কিউব। তাহলে এত দূর ক্লিয়ার আশা করি ভাই। 4/3 পাই কমন নিলাম, 3 কিউব ভাঙালে 27, এটা তো বাইরেই গেল। 4 কিউব ভাঙলে 64, 5 কিউব ভাঙলে 125 সমান সমান 4/3 পাই আর কিউব। 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল। ওকে, এবার একটু উপরে লিখি, মনে করো এটা মুছে দিই, উপরে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 27, 64 আর 125 তিনটে যোগ করলে কত হয়? 216। আমি উপরে লিখছি 27, 64, 125 তিনটে যোগ করলে কত? যোগ করে দেখো, 5 4 9 আর 7 16 6 থাকবে 1, 12 6 18 20 আর 1 21 সমান সমান আর কিউব। বুঝতে পারছো? তিনটে গোলকের আয়তন যোগ করলাম সমান সমান বড় গোলকের আয়তন। প্রথমটার আয়তন, দ্বিতীয়টার আয়তন, তৃতীয়টার আয়তন যোগ করলাম, বড়টার আয়তনের সঙ্গে সমান। 4/3 পাই কমন নিয়ে নিলাম, এটা ভাঙালে 27, এখানে 64, এটা ভাঙালে 125 যোগ করলে 216 সমান সমান আর কিউব। 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল। এবার ডান দিকেরটা যেহেতু কিউব আছে, আমরা বাঁ দিকেরটাও কিউব আকারে লেখার চেষ্টা করি। 4 কিউব 64, 5 কিউব 125, 216 বলো দেখি কতর কিউব হয়? 6 কিউব। ডান দিকেরটা কিউব আছে, বাঁ দিকেরটাও কিউব আকারে লিখলাম, সমান সমান আর কিউব। বোঝা গেল 216 পরিবর্তে আমরা কি লিখতে পারি? 6 কিউব। তাহলে এবার কিউব কিউব ক্যান্সেল করলে 6 সমান সমান আর। আর মানে কি? ব্যাসার্ধ। তাহলে বড়টার ব্যাসার্ধ কত সেমি বের হয়ে গেল বলো দেখি? 6 সেমি। ক্লিয়ার? নিচে জায়গা নেই, আমি উপরে লিখলাম। আশা করি বুঝতে পারছো। তার মানে ফ্রেন্ডস বড়টার ব্যাসার্ধ হবে 6 সেমি, এটি অ্যান্সার। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই ভিডিওগুলো ওয়াচ করতে থাকো এবং যে অঙ্কগুলো করানো হচ্ছে সেগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার করতে হবে। তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস?